নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদার লাল লাল ঝোল। প্রথমে পাবদা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো একটু ম্যারিনেট করে নেবো মাছটাকে। তার জন্য আমাদের কী কী লাগবে: লবণ 1.5 চামচ মতো, হলুদ গুঁড়ো লাগবে 1.5 চামচ মতো, লবণটা দিয়ে দিলাম। এবার এতে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। এবার আমি দেওয়ার পরে এতে আমি এবার একটু হালকা করে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেবো, তাহলে ফাটবে না। পাবদা মাছটা যে ফাটে, এইভাবে ম্যারিনেট করে মিনিট 10 মতো রেখে দেবো। আপনারা চাইলেন তার বেশিও রাখতে পারেন। আমার হাতে সময় কম ছিল বলে আমি মিনিট 10 রেখেছিলাম। রেখে মিনিট 10 রাখলেই এনাফ হয়ে যাবে। এবার আমি এপিট ওপিট করে ভালো করে লবণ, হলুদ এবং সর্ষের তেলের এটা ভালো করে মিক্স করে নেবো। এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে নেবো। দেখুন সুন্দরভাবে সবটা জায়গা যেন লেগে যায়, সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। কীভাবে করছে দেখুন, আপনারাও এইভাবে করবেন, বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে অনবদ্য লাগে। সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তেলে ভেজে নেব। মাছগুলোকে তেলে এবার ভাজবো, তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। ওতে দিয়ে দিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নিয়েছি। মশলাটা হচ্ছে, কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এই তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এই যে মশলাটা রেডি করেছি, এটা হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। মশলাটা রেডি করে রেখেছিলাম। এবার মশলাটা ভালো করে কড়াই দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচা ভাবটা যতক্ষণ না থাকে ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নেবো মশলাটাকে। সুন্দরভাবে কড়াই দিয়ে দিয়েছি, মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এটা একটু আদা কষা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াই আবার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে মশলাটা কড়াই তেল দিয়ে যে আমি কষিয়ে নিলাম, এইভাবে বানালে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কড়াই আবারও তেল দিয়ে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা লাল লাল করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে এপিট ওপিট করে হালকা লাল লাল ভাব আসবে, বেশি পোড়াবো না। তারপর ওই যে মিশ্রণটা ছিল ওতে দিয়ে দিয়েছি, ভালো করে কষাবো এবারে। আর এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ অ্যাড করে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো এপিট ওপিট করে। ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এতে তেল ছাড়ে। দেখুন আস্তে আস্তে করে তেলটা ছাড়ছে। দেখুন কত সুন্দর একটা মিক্স রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এতে একটুখানি কষাবো, নিয়ে এতে গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিয়ে দিয়েছি। এবার সব কিছু আর একবারে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেবো। নেড়ে নেওয়ার পরে দেখুন ঝোলটা ফুটে এসছে। এবার আমি তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু মিনিট 5 মতো ফোটাবো। তারপর আমি ওতে আরও 2টো জিনিস অ্যাড করে দেবো। মাছটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যেই করে দিচ্ছি। এবার আমি এতে আবার অ্যাড করব একটু 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো। এতে সুন্দর টেস্ট হয় খেতে, আর মরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। থ্যাংক ইউ বন্ধুরা।